শ্রী গুরুবে নমঃ। শ্রী শামদেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আমরা এই ভিডিওর মারফতে দেখতে চলেছি, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চলেছি দর্শক বন্ধু, কর্কট রাশির 1433 সাল কেমন যাবে এবং কর্কট রাশির কি কি ধরনের প্রতিকার করলে বছরটি ভালো যাবে, কোন কোন বার শুভ, কোন কোন বার অশুভ, শুভ সংখ্যা, অশুভ মাস ইত্যাদি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কর্কট রাশি জাতক জাতিকারা বাংলার 1433 সালে কি ঘটতে চলেছে আপনার জীবনের সাথে ইত্যাদি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই দর্শক বন্ধু, আপনাদের কাছে বিনম্র নিবেদন, ভিডিওটি কেটে কেটে কেউ দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, কারণ খুব অল্প সময়ের জন্য ভিডিওটা। কারণ এই যে রাশিফল, বাৎসরিক রাশিফল কর্কট রাশির বলতে চলেছি, এইটা অগণিত কর্কট রাশি রয়েছে, তার সবার কি একই হবে? তা সবার একই হবে না। হস্তবিচার এবং গ্রহের অবস্থান বিচার অবশ্যই প্রয়োজন রয়েছে। তাহলে এটা কি না, এটা হলো একটা মানে সার্বিক রাশিফল, একটা গোটা বছরটার একটা জিস্ট। এর মধ্য থেকে আপনার জীবনে কিন্তু 60%, কারো জীবনে 80%, কারো জীবনে 50%, 50% ম্যাচিং করতে পারে। তাই ভিডিওটা কেউ ওভারলুক করে যাবেন না, অবশ্যই একবার দেখে যাবেন যেতে যেতে যে কর্কট রাশির কী রয়েছে এই বছরটায় দর্শক বন্ধু, এবং প্রতিকার সহ পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। কর্কট রাশির 1433 সাল কি ঘটতে চলেছে কর্কট রাশির সাথে। কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বাগ্রেই বলবো, এ বছরটা আপনাদের জন্য খুব ভালো বছর। আপনাদের জন্য এই বছরটা খুব ভালো বছর। আর গ্রহরাজ শনি মহারাজজি আপনাদের এই বছরে আপনাদেরকে অনেক কিছু প্রদান করতে চলেছে। এই বছরে দর্শক বন্ধু, বর্তমান বছরে আপনাদের সর্বাগ্রেই বলি স্বাস্থ্য। কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, হেলথ কেমন থাকবে, কারণ স্বাস্থ্যই তো সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলেই তো আপনি সব কিছু করতে পারবেন। তো সর্বাগ্রে আপনার একটা প্লাস পয়েন্ট কি না, কর্কট রাশি বর্তমান বছরে দর্শক বন্ধু স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে। তাহলে হেলথ আপনার ভালো থাকছে, স্বাস্থ্য ভালো থাকছে, তাহলে স্বাস্থ্যই আপনার সম্পদ, ফার্স্ট অ্যাসেট হেলথ। তাই এই বছর কর্কট রাশির স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে। হ্যাঁ, তারপরে তার বলে কি আপনার স্বাস্থ্যের কোনো অবনতি ঘটবে না, আপনার কোনো রোগ অসুখ বিসুখ হবে না 1433 সালে? হবে দর্শক বন্ধু। কি হতে পারে? তেমন কোনো দুরারোগ্য ব্যাধি কর্কট রাশির হচ্ছে না। কি হবে? মাথার যন্ত্রণা, এটা হতে পারে। মাইগ্রেন, যারা মাইগ্রেনে ভোগেন, আপনাদের এই বছর কিন্তু খুব বাড়াবাড়ি হবে এই মাথার যন্ত্রণাটা নিয়ে। মাথার যন্ত্রণা হতে পারে। আবার কখনো আপনি আবার মানসিকভাবে হঠাৎ করে দুম করে আপনি কিন্তু ভেঙে যেতে পারেন মানসিকভাবে। যদিও ওটা স্থায়ী হবে না, কিন্তু দেখা গেল একটা দুটো দিন আপনি মানসিক বিপর্যস্ত হয়ে গেছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন। এরকম সমস্যা কিন্তু আপনাদের এই বছর 1433 সালে হতে পারে। আবারও বলছি যে আপনাদের সময় খুব ভালো, কিন্তু এই দুটো সমস্যা আপনাদের মধ্যে থাকতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, মাঝে মধ্যে মাইগ্রেনের ব্যথা হতে পারে, সেটা হবে। আপনার মানসিক অবসাদে আপনি কষ্ট পেতে পারেন 1-2 দিন। কিন্তু দর্শক বন্ধু, উপার্জন মানে অর্থ, এই অর্থ উপার্জন কিন্তু আপনাদের এই বছর খুব ভালো হবে কর্কট রাশি। আপনার আয় উন্নতি এই বছর হিউজ পরিমাণে আছে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন দর্শক বন্ধু, তো আপনি একদম মিলিয়ে নিন যে আপনার এই বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত 1433-এ যা ইনকাম করবেন আপনি, সেটা বিগত 5 বছরও হয়তো আপনি করেননি। হ্যাঁ দর্শক বন্ধু, ভুল মনে হচ্ছে? ঠিক আছে, বছরের শেষে আবার নতুন ভিডিও কথা হবে। তো দর্শক বন্ধু, কর্কট রাশির অর্থ উপার্জন কিন্তু এই বছর খুব ভালো হতে চলেছে। দর্শক বন্ধু, কর্কট রাশির পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, তার মধ্যে বিশেষ করে ধরে নিন পিতা। আপনি যদি কর্কট রাশির হন, তাহলে আপনার পিতার শরীর নিয়ে কিন্তু আপনার চিন্তা বাড়বে। অর্থাৎ আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটু ভাবনা চিন্তা হবে। শরীর খুব একটা ভালো পিতার যাবে না। তবে যারা কর্কট রাশির বেকার রয়েছেন,
বেকার ভাইদের বলছি, হ্যাঁ চিন্তা নেই, বেকার ভাতা তো পেয়ে গেছেন। পশ্চিমবঙ্গবাসী যারা আছেন, রাজ্যবাসী যারা পশ্চিমবঙ্গবাসী আছে, আপনারা তো বেকার ভাতা পেয়েই গেছেন 1500 টাকা করে, তাই না? কিন্তু তাতে তার হবে না, চাকরির দরকার। কর্কট রাশির যারা বেকার রয়েছেন, এই বেকারদের জন্য একটা ভালো সুখবর আছে কর্কট রাশির। কি খবর আছে না, আপনাদের শ্রাবণ মাসের মধ্যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ 4 মাস, এই শ্রাবণ মাসের মধ্যে কর্মপ্রার্থীদের বা বেকারদের কর্মলাভের একটা শুভ যোগ তৈরি হচ্ছে। চেষ্টা চালিয়ে যান। ফর্ম ফিল আপ করতে দ্বিধাবোধ করবেন না। 1500 টাকা পেয়েছেন, ফর্ম ফিল আপ করবেন। কারণ শ্রাবণ মাসের মধ্যে কিন্তু কর্কট রাশির কর্মপ্রাপ্তির একটা যোগ, কিন্তু ভয়ানক একটা সুন্দর যোগ, ভালো যোগ আপনাদের তৈরি হয়েছে। যে শ্রাবণ মাসের মধ্যে আপনারা বেকার যারা আছেন, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখছেন এখন কর্কট রাশির, তো তারা আমার অনেকে ক্লায়েন্টও আছেন এর মধ্যে। তো মানে কথার মাঝে একটু মনে পড়ে গেল, তাই বলছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এর মধ্যে আমার ক্লায়েন্টরাও আছেন, তার মধ্যে গুটি কত ক্লায়েন্ট আছেন যে তারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন। গুটি কত ক্লায়েন্ট আছে যারা চাকরি পেয়ে প্রমোশনও হয়ে গেছে, কিন্তু হয়তো একটা দুটো এরকম ক্লায়েন্ট আছেন যারা এখনও পড়াশোনার মধ্যে আছেন, চাকরি পাননি। কর্কট রাশির খুব মানসিক অবসাদে ভুগছেন। আমি ভাই তোমাদের বলবো, তোমরা হতাশ হয়ে না, তোমরা যেমন লেগে আছো লেগে থাকো, অ্যাপ্লাই করো, পরীক্ষা দাও। কর্কট রাশির যোগ তৈরি হয়ে আছে চাকরি, পরীক্ষা দাও, খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবে। তবে এই বছরের যা ক্যালকুলেশন আছে জ্যোতিষশাস্ত্রে, এবার আগেই বলেছি যে এটা কিন্তু মানে সেভারেল রাশিফল, গ্রহ অবস্থান, হস্তবিচার, এগুলো বিষয় আছে, কিন্তু এটা সেভারেল রাশিফল, তা সেটা স্মরণে রাখবেন, সেটা ভুলে যাবেন না। কিন্তু যেটা জিস্ট পেয়েছি আমরা ক্যালকুলেট করে কর্কট রাশির গ্রহ অবস্থান যা এবছরটা ভাগ্যাকাশে রয়েছে সৌরমণ্ডলে, সেইখান থেকে যা বোঝা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকেরা এই শ্রাবণ মাসের মধ্যে কিন্তু বেকার যারা রয়েছেন, অধিকাংশ বেকারদেরই চাকরি হয়ে যাবে, কর্মপ্রার্থীরা কর্মলাভ করবে। শুধু তাই নয়, যারা অলরেডি চাকরি করছেন কর্কট রাশির, অলরেডি চাকরি করছেন কোনো না কোনো দপ্তরে, সে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, সে উঁচু নিচু র্যাঙ্ক হতে পারে, সেগুলো বিষয় নয়, কিন্তু অলরেডি যারা কর্মপ্রার্থীরা অলরেডি চাকরি করছেন, আপনাদের কিন্তু কর্মে এই জুলাই মাস এই শ্রাবণ মাসের মধ্যেই, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই শ্রাবণ মাসের মধ্যে আপনাদের কিন্তু কর্মে একটা উন্নতি যোগ দেখা যাচ্ছে। বুঝা গেল? যারা বেকার রয়েছেন শ্রাবণ মাসের মধ্যে চাকরি পেতে চলেছেন, হতাশ হওয়ার দরকার নেই। মানে প্রথমে আপনি মনোবলটাকে হারাবেন না। প্রথম যেটা, আপনার মনোবলটাকে হারাবেন না। মনোবল যদি আপনার ভেঙে যায় তো আপনার সব ভেঙে যাবে। গ্রহ অবস্থানে যোগ তৈরি করেছে কর্কট রাশির বেকারদের, হতাশ হওয়ার কোনো কারণ নেই। শ্রাবণ মাসের মধ্যে চাকরির যোগ কিন্তু একটা তৈরি হয়ে আছে। অতএব আপনারা চেষ্টা চালান, পড়াশোনা করুন, তৈরি হন, নিজেকে তৈরি করুন, তৈরি করেই চলুন, আর অ্যাপ্লাই করুন। উন্নতির যোগ কিন্তু একটা দেখা যাচ্ছে। কর্কট রাশি যারা মা আছেন, মায়েদের স্বাস্থ্য এই বছর ভালোই থাকবে। কর্কট রাশির দুশ্চিন্তার কোনো কারণ নেই। কর্কট রাশির মায়েদের স্বাস্থ্য এই বছর ভালোই যাচ্ছে। সঞ্চয়ের মাত্রা বাড়বে। অর্থনৈতিক উন্নতি যেমন কর্কট রাশির হতে চলেছে এই বাংলার 1433 সালে, দর্শক বন্ধু, তার মধ্যে সঞ্চয়ের মাত্রা বাড়বে। আপনি কিছু জমাতে পারবেন। দেখা গেল কর্কট রাশির জাতক জাতিকারা 1432 সালে, বাংলার বিগত যে 1432 সাল, এই 1432 সালে আপনি সঞ্চয় করতে পারেননি, ব্যাংক ব্যালেন্স আপনার হয়নি, বা হলেও সেটা খুব অল্প হয়েছিল। কিন্তু এই বছর, এই 1433 সালে সৎ পথে, সৎ উপায়ে আপনার কিন্তু এবার সঞ্চয়ের মাত্রা কিন্তু বাড়তে চলেছে। এটা কিন্তু একটা খুব ভালো দিক কর্কট রাশির। কর্কট রাশির সব থেকে যেটা বড় আনন্দের দিক, অনেক দর্শক বন্ধু রয়েছেন আমার লটারির ভিডিও প্রচুর দেখেছেন, আপনাদেরকে খুব ধন্যবাদ। কিন্তু লটারির ভিডিও দেখেছেন,
অবশ্যই দেখবেন, অবশ্যই সূত্রগুলো ফলো আপ করবেন, কিন্তু পারলে আপনারা একবার নিজেরা কোনো না কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে, আপনার নিকটতম ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে একবার পরামর্শ নিয়ে নিন যে আপনার লটারিতে শুভযোগ আছে কি না। যদি শুভযোগ থাকে তাহলেই লটারি টিকিট কাটবেন, আর যদি শুভযোগ না থাকে তাহলে দর্শক বন্ধু ভিডিও দেখে লটারি কাটবেন না, কারণ ওই ভিডিওটাও সার্বিক ভিডিও। তাই আমরা সূত্র আছে, সূত্র ধরে ধরে টিকিট কাটতে হবে, বিনা সুদ, সব কিছু নিয়ম আছে, তো সূত্র ধরে ওই সূত্রটাই ওখানে দেওয়া হয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে ওটা ধরে কাটলেই আপনি পাবেন। আপনার ভাগ্যে আছে কি না সেইটা তো আগে আপনাকে প্রথমত কনফার্ম হতে হবে। তো এইবার যে সংবাদটা দিতে চলেছে আপনাদের জন্য, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, দর্শক বন্ধু এই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের লটারিতে প্রাপ্তি যোগ আছে, অর্থ প্রাপ্তি যোগ আছে। তাহলে এটা আপনাদের জন্য একটা, বিশেষ করে যারা এই লটারি টিকিট কাটেন তাদের জন্য একটা ভালো খবর যে কর্কট রাশির জাতক জাতিকাদের লটারিতে অর্থপ্রাপ্তি যোগ আছে। দর্শক বন্ধু, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, অর্থপ্রাপ্তি যোগ আছে এটা ঠিক আছে, তো লটারি টিকিট আপনি একটা কিনেই ভাগ্যকে পরীক্ষা করতে পারেন, একাধিক টিকিট কিনার আপনার কোনো প্রয়োজন নেই। দেখা গেল যে লটারিতে প্রাপ্তি যোগ আছে, সঞ্জয় স্যার বলেছেন লটারিতে প্রাপ্তি যোগ আছে, ব্যাস আপনি একদম টেবিল ধরে ধরে টিকিট কাটছেন, এইটা করবেন না। লটারিতে প্রাপ্তি যোগ আছে, আপনি আপনার সময় মতো, ইচ্ছা মতো, মন মতো মাঝে সাঝে একটা টিকিট কাটলেন, কেটে আপনি টেস্ট করলেন। তবে এই 1433 সালে কর্কট রাশির লটারিতে প্রাপ্তি যোগ, অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি করেছে। কর্কট রাশি যারা স্ত্রী আছেন, মহিলা আছেন, মানে স্ত্রী, কর্কট রাশির মিসেস, তাদের শরীর স্বাস্থ্য এবছর ভালোই থাকবে। হয়তো এর আগে খুব অসুস্থতার জন্য আপনি খুব ভুগেছেন, কিন্তু এই বছর তুলনামূলকভাবে স্বাস্থ্য ভালো যাবে। কর্কট রাশি যে সকল বিদ্যার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিশন এক্সাম, কোনো কিছু পাওয়ার জন্য, কোনো ভালো পোস্ট পাওয়ার জন্য, কোনো ভালো পড়াশোনার জন্য ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা রয়েছেন বিদ্যার্থীরা, তারা কিন্তু এই বছর সাফল্য লাভ করতে চলেছেন। কর্কট রাশির প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছেন কর্কট রাশি, তারা কিন্তু এই বছর সাফল্য লাভ করতে চলেছে, একদম এটা নিশ্চিত। শুধু আপনার চেষ্টা, আপনার আগ্রহ, আপনার কর্মে যেন ত্রুটি না থাকে। দর্শক বন্ধু, আমি আবারও বলছি, কর্মে যেন ত্রুটি না থাকে। শুনলেন যে না প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবো, এবার আপনি কোনো প্রিপারেশনই নিলেন না। প্রিপারেশন নেবেন, আপনি পরীক্ষা দেবেন, ফলাফল আপনার কাছে আসবে, কিন্তু প্রিপারেশন নেই, পরীক্ষা দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। অতএব কর্মটা কিন্তু ঠিকঠাক করে যেতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেকে দেখা যায় না, অনেক প্রিপারেশন নিয়েছে, কিন্তু এক্সাম হলো, পরীক্ষা ভালো হলো, কিন্তু কোয়ালিফাইড হলো না, হতে পারে। তো এই যে সমস্যাগুলো, এগুলো ঘটবে না। আপনার প্রিপারেশন যদি ঠিকঠাক থাকে তো আপনি অবশ্যই কোয়ালিফাইড হচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাফল্য লাভ করতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা। তবে একটা বিষয় আছে যে কর্কট রাশির সিদ্ধান্ত যখন নেবেন, কোনো বড়সড় সিদ্ধান্ত কোনো বিষয়ে, সে বিজনেসে হতে পারে, সে আপনার জীবনী বিষয়ে হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু ভেবেই নিতে হবে। কারণ কোনো কাজে আপনি কোনো কাজ করবেন, সেই কোনো কাজে আপনার ভাগ্য সফলতায় বাধা আসবে। কর্কট রাশির এইটাও কিন্তু রয়েছে। কোনো এক কাজ করতে চলেছেন আপনি, সেই কাজে আপনার কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে না। সেখানে কোনো কিছু একটা একটু ভুলের জন্য বা একটু মিসগাইডের জন্য আপনার ভালো একটা কাজ হাতছাড়া হয়ে যেতে পারে, সেখানে আপনি সফলতা পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে যখনই আপনি কোনো খুব গুরুত্বপূর্ণ কাজে যখন আপনি ঝুঁকে পড়বেন, তখন আপনাকে খুব ভালো মতো সব কিছু ভাবনা চিন্তা করে এগোতে হবে। কর্কট রাশির যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন কর্কট রাশির, আপনাদের কিন্তু এবছর পরীক্ষায় সুফল পেতে চলেছে। কর্কট রাশির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে সকল ছাত্রছাত্রীরা আছেন, আপনারা কিন্তু সুফল পাচ্ছেন এই বছর। কর্কট রাশির জাতক জাতিকারা যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে খুব ইন্টারেস্ট, জায়গা কেনেন,
তো জমি জমা সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু এই বছর আশানুরূপ ফল লাভ করবেন। আপনি ভেবেছিলেন যে আপনি 2 কাঠা জায়গা কিনবেন, পারছিলেন না, আপনি কর্কট রাশির, এই বছর কিন্তু আপনার সেই জায়গাটা সলভ হচ্ছে, অর্থাৎ আপনি আশানুরূপ ফল লাভ করছেন। জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনি আশানুরূপ ফল লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকা। সব থেকে যেটা পাওনা সেটা কি জানেন দর্শক বন্ধু? যেটা কর্কট রাশির জাতক জাতিকারা এই বছর পেতে চলেছেন, যেটা সব থেকে বেশি দরকার, প্রয়োজন, অর্থ না দর্শক বন্ধু, অর্থ বিশেষ প্রয়োজন নাই। কি প্রয়োজন সব থেকে বেশি? একটা ভালো গাইডার, অর্থাৎ একটা ভালো গুরুদেব, যে গুরুদেব আপনাকে আধ্যাত্মিক চেতনায় আপনাকে জাগরিত করতে পারে। কারণ এই পৃথিবীতে আপনি একটা লিমিটেড টাইমের জন্য এসেছেন। কেউ 60 বছরের জন্য এসেছেন, কেউ 70 বছরের জন্য এসেছেন, কেউ 80 বছরের জন্য এসেছেন। পার্মানেন্ট প্লেসমেন্ট না এটা। এখানে একটা ভ্রমণের ট্যুরে এসেছিলাম, তো এইখান থেকে আমি যেখান থেকে এসেছিলাম সেই জায়গায় যদি আমাকে যেতে হয়, তাহলে আমাকে আধ্যাত্মিক চেতনা থাকতে হবে। এই আধ্যাত্মিক চেতনার যে ভালো গাইড করতে পারেন তিনি হলেন সদ্গুরুদেব, যিনি আপনাকে এই পৃথিবী অন্ধকারতম জায়গা থেকে আপনাকে আলোর পথে নিয়ে যেতে পারেন। তিনি হলেন সদ্গুরুদেব। কর্কট রাশির জাতক জাতিকারা এই বছর কিন্তু আপনারা কোনো না কোনো সদ্গুরুদেবের আশ্রয় লাভ করবেন, আপনার জীবনই ধন্য হয়ে যাবে। আচ্ছা বলুন তো, স্বামী বিবেকানন্দ এত বড় শিক্ষিত একজন, তার গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পড়াশোনা জানতো? পড়াশোনা জানতো না, কিন্তু গুরুদেব সৎ গুরুদেব ছিলেন। যিনি সৎ গুরুদেব না, তিনি সব এই জাগতিক সব শিক্ষার আধার, তিনি সব শিক্ষায় তার মধ্যে রয়েছেন। তাকে আর বই খাতা নিয়ে এই পুঁথিগত পড়াশোনার প্রয়োজন নাই। উনি সৎ গুরুদেব, ঈশ্বরের সাথে ডাইরেক্ট কানেকশন আছে, সম্পর্ক আছে। তো কর্কট রাশির জাতক জাতিকারা এই বছর কিন্তু একটা সৎ গুরুদেবের সঙ্গ পাচ্ছেন, সৎ গুরুদেবের কাছে আপনি আশ্রয় হতে পারছেন। এইটা সব থেকে লেটেস্ট সংবাদ, সব থেকে ভালো সংবাদ কর্কট রাশির জন্য এই বাংলার 1433 সালে। দর্শক বন্ধু, এই ছিল আপনাদের বাৎসরিক রাশি। চলুন এবার দেখে নেব আপনাদের কোন বার শুভ, কোন সংখ্যা শুভ, কোন তারিখ শুভ, কোন ধাতু শুভ, কোন মূল শুভ, কোনটি আপনার কোন রত্ন শুভ, কোনটি আপনার অশুভ মাস, এটা আমরা দেখে নেব। তার আগে আমি আপনাদের একটু বলে দিই দর্শক বন্ধু, আপনি কি আমার চ্যানেলে একেবারে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না? দর্শক বন্ধু, আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমস্ত জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, চলুন দেখে নিই কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ বার কি। দর্শক বন্ধু, কর্কট রাশির জাতক জাতিকাদের এই বাংলা 1433 সালের শুভ বার হলো সোমবার ও শুক্রবার, দুটোই দেবাদেব মহাদেবের বার। ব্যাখ্যা করব না কেন দুটোই দেবাদেব মহাদেবের বার। সোমবার এবং শুক্রবার এটা হলো আমার ভোলানাথের বার, আর সেটাই হলো কর্কট রাশির শুভ বার। বুঝা গেল? কর্কট রাশির শুভ তারিখ, কোন কোন তারিখ আপনার শুভ? কর্কট রাশির শুভ তারিখ হলো 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ ও 8 তারিখ। 2, 4, 6, 8 এই হলো আপনাদের শুভ তারিখ। শুভ সংখ্যা, কর্কট রাশির শুভ সংখ্যা 5 ও 7। আপনার শুভ সংখ্যা 5 ও 7। শুভ ধাতু, এই বছর কর্কট রাশির শুভ ধাতু সোনা। আপনি একটা সোনার রিং কর্কট রাশির জাতক জাতিকারা এবছর ধারণ করে থাকতে পারেন,
যেটা আপনার শুভ ফল প্রদান করবে। শুভ ধাতু হলো আপনার সোনা। কর্কট রাশির শুভ মূল, আপনাদের শুভ মূল হলো দর্শক বন্ধু খিরিকা ও বামুনহাটি। খিরিকা ও বামুনহাটি হলো আপনাদের শুভ মূল। কর্কট রাশির শুভ রত্ন কি? আপনাদের শুভ রত্ন, কর্কট রাশির শুভ রত্ন হলো জারকান, জারকন ও মনস্টন। একটা মধ্যমায় জারকন, তর্জনীতে মনস্টন, এটা হলো আপনাদের শুভ রত্ন। আপনাদের অশুভ মাস, কর্কট রাশির বাংলা অশুভ মাস, বাংলার 3 নম্বর মাস আষাঢ় মাস আপনাদের জন্য অশুভ। বাংলার 4 নম্বর মাস শ্রাবণ মাস আপনাদের জন্য অশুভ। বাংলার 9 নম্বর মাস অর্থাৎ পৌষ মাস আপনাদের জন্য অশুভ। আপনাদের সারাটা বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, হ্যাপি জার্নি করুন এই 1433 সালে। দর্শক বন্ধু, এই ছিল বাৎসরিক রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। দর্শক বন্ধু, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, বল রাধে রাধে, জয় শ্রী শ্যাম।